আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এ নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই, আয়নাঘর গুম খুনের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক। এই স্টেটমেন্টটি কতটুকু তাৎপর্যপূর্ণ? যে আমার কাছে যেটা মনে হয় যে অন্যায় অন্যায়, এটা কোনো অর্গানাইজেশন হোক অথবা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি হোক, যে অন্যায় করবে সেই অন্যায়কে অন্যায় বলতে হবে। এটা দেশের সর্বোচ্চ ব্যক্তির থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত যে অন্যায় করবে তাকে অন্যায়ই বলতে হবে। তার উপরে একটা অর্গানাইজেশন যার উদ্দেশ্য ছিল খুবই মহৎ, অর্থাৎ বাংলাদেশে যে টেরোরিজমের জন্ম হচ্ছিল সেই টেরোরিজমকে সমূলে নিষ্পন্ন করাকে এই জন্যই কিন্তু এই র্যাবটা তৈরি হয়েছিল। তো যে কারণে তৈরি হয়েছিল সেই কারণটা যতটুকু তারা পেরেছে তার থেকে বেশি বিতর্কিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য অথবা অন্যান্য কারণে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে এই একটা সুন্দর একটা প্রতিষ্ঠানকে আজকে বিতর্কের মুখে ঠেলে দেওয়া হয়েছে। সো যে স্বীকারোক্তিটা দিয়েছেন র্যাবের ডিজি মহোদয়, আমি এটাকে স্বাগত জানাবো এবং এই একই সাথে এই কথা বলবো যে ভবিষ্যতে যেন এই রকম কোনো কাজ কেউ না করতে পারে তার জন্য যে সকল প্রয়োজনীয় সংস্কার করা দরকার, আইনি কাঠামো তৈরি করা দরকার, সকল কিছু করা উচিত এবং যারা যারা অন্যায় করেছেন তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত। র্যাবের ডিজি তো আরেকটি কথা বলেছেন যে বাহিনী হিসেবে র্যাবকে বিলুপ্ত করা হবে কিনা এটি সরকারের সিদ্ধান্ত, এখন তিনি এটি জানিয়েছেন। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উদ্দেশ্য নিয়ে র্যাবটা তৈরি হয়েছিল, যে কোনো অবস্থাতেই যেন জঙ্গি অথবা টেরোরিজম বাংলাদেশের বুকে না হয়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু র্যাব তৈরি হয়েছিল। সো আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আমাদের দেশের জঙ্গির সম্ভাবনা কি একেবারে চলে গিয়েছে? যদি না চলে গিয়ে থাকে তাহলে তার যে প্রয়োজনীয়তা, র্যাবের প্রয়োজনীয়তা ফুরায়নি। যেটা প্রয়োজন, যে কাজে ব্যবহৃত হয়েছিল বা অপকর্মে তারা লিপ্ত হয়েছিল, এই অপকর্মটা যেন আর ভবিষ্যতে কেউ না করে এবং যারা করেছেন তাদেরকে যেন বিচারের সম্মুখীন করা হয়, সেটাই আমার মনে হয় সমীচীন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে র্যাবের যারা অপরাধে জড়িত ছিলেন তাদের বিচারের বিষয়ে আসলে কি বলবেন? অবশ্যই বিচার হওয়া উচিত। যারা অন্যায় করেছে, উনি যেই হোক, যে পর্যায়ের কর্মকর্তা অথবা অধস্তন যারাই আছেন, যেই করবে তার অবশ্যই বিচার হওয়া উচিত। জনাব নাঈম আশফাক চৌধুরী, আরেকটি বিষয়, আপনি র্যাবের উদ্দেশ্য সম্পর্কে বলছিলেন যে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে এই বাহিনীটি গঠন করা হয়েছে। এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, র্যাবকে বিলুপ্ত করে নতুন কোনো বাহিনী গঠন করা কি সমীচীন হবে কি, নাকি আগের কার্যবিধি তারা সংশোধনের মাধ্যমে আবার শুরু করবেন? উদ্দেশ্য যদি একই থাকে এবং যে টাকা পয়সা খরচ করে অনেক অর্থ ব্যয়ে তাদেরকে ইকুইপ করা হয়েছে, ট্রেন করা হয়েছে, তো যদি উদ্দেশ্য একই থাকে তাহলে হয়তো বা নাম বিলুপ্ত করে তাদের আইন সংস্কার করে একটা নতুনভাবে করা যেতে পারে। যেমন আমরা একই ধরনের ইনসিডেন্ট দেখেছি বিডিআরের ক্ষেত্রে। বিডিআর কার্নেজের পরে বিডিআরের আইন পরিবর্তন হয়েছে, কাঠামো পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, ড্রেস পরিবর্তন হয়েছে, কিন্তু বিডিআরের যে মূল যে কাজ ছিল, বিডিআরের কাজ এবং বিজিবির কাজের মধ্যে কোনো পার্থক্য আগে যা যা ছিল এখনও তাই আছে। সো যদি র্যাবের কাজ এখন যা আছে ভবিষ্যতে যদি তাই থাকে, তাহলে সেটাকে উদ্দেশ্য করে নাম পরিবর্তন করেন অথবা অন্যান্য কাঠামো পরিবর্তন করেন। কিন্তু যদি তার প্রয়োজনীয়তা না ফুরায় তাহলে আমি এইটাকে বিলুপ্ত করার হয়তোবা আমি পক্ষপাতী হব না। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এ বিষয়ে কথা বলার জন্য।